যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে পৌঁছায়। আজকে ভিডিওটি ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জন্য, এবং ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মূল বিষয় হলো স্কুল কবে খুলবে। ছুটি হয়তো বাড়াতে পারে, কিন্তু না, ছুটি বাড়েনি। যেদিনই স্কুল খোলার কথা ছিল সেদিনকে স্কুল খুলবে, অর্থাৎ আগামী 2রা জুন স্কুল খুলে যাবে। পশ্চিমবঙ্গের যত স্কুল আছে, সে হাই স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক, সব স্কুল একই দিনে খুলবে। 2রা জুন স্কুলে পঠন পাঠন হয়, ঠিক সেই সময়ে স্কুলে পঠন পাঠন শুরু হয়ে যাবে। কিন্তু পঠন পাঠন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, পরীক্ষা আছে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা শুরু হয়ে যাবে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কবে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, এটা আবার গাজেটের মধ্যে আবার বিভ্রান্তি তৈরি হতে পারে। কবে হতে পারে, সেই জুলাই মাসে হবে না আগস্ট মাসে হবে, এবং প্রত্যেক সাবজেক্টে কত নম্বর থাকবে সেটাও ডিটেলসে আমি আলোচনা করব। অলরেডি সব স্কুলগুলো 5 থেকে 12 পর্যন্ত, আমি তাহলে 5 থেকে 10 পর্যন্ত চলে আসি, কেননা 5 থেকে 10 কিন্তু একসঙ্গে প্রায় পরীক্ষা হয়। কী ছিল এর আগে, যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ছিল, সেই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়েছিল 20 নম্বরে। সেকেন্ড সামেটিভে কত থাকবে, 30 নম্বর। তাহলে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য 30 নম্বর, এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন থাকবে 50 নম্বর। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন নাম থাকবে 50 নম্বর। তাহলে ক্লাস 5-এর ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, প্রথমে 20 নম্বর, যেটা হয়ে গেছে অলরেডি। সেকেন্ড সামেটিভ 30 নম্বর, এবং থার্ড সামেটিভ 50 নম্বর। তাহলে মোট হচ্ছে 100 নম্বর। তাহলে মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মিলে 100 নম্বর। এবার চলে আসি 6-এর ক্ষেত্রে কি ছিল, প্রথমে ছিল 30 নম্বর, অর্থাৎ ফার্স্ট সামেটিভ। তাহলে সেকেন্ড সামেটিভটা কত হবে, সেকেন্ড সামেটিভ হবে 50 নম্বরের, এবং থার্ড সামেটিভ হবে 70 নম্বরের, অর্থাৎ মোট হবে 150 নম্বর, অর্থাৎ 150 নম্বর। তাহলে 6-এর ক্ষেত্রে কি, ফার্স্ট সামেটিভ 30 নম্বর, যেটা অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি আছে সেকেন্ড সামেটিভ, সেটা অবশ্যই 6-এর জন্য 50 নম্বর বরাদ্দ থাকবে, এবং থার্ড সামেটিভ 70 নম্বর, এবং থার্ড সামেটিভ থাকবে 70 নম্বর। মোট হচ্ছে 150 নম্বর, অর্থাৎ 150 নম্বর টোটাল। চলে আসি 7-এর ক্ষেত্রে কি, ফার্স্ট সামেটিভ পরীক্ষা ছিল। ফার্স্ট সামেটিভ কত, 30 নম্বরের পরীক্ষা হয়ে গেছে, সবাই জানে। তাহলে 7ও ফার্স্ট সামেটিভ 30 নম্বরে হয়ে গেছে। তাহলে সেকেন্ড সামেটিভ থাকবে 50 নম্বর, 7-এর ক্ষেত্রে সেকেন্ড সামেটিভ থাকবে 50 নম্বর, এবং থার্ড সামেটিভ 70 নম্বর। তাহলে 7-এর ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, 30 যোগ 50 যোগ 70, মোট 150 নম্বর। তাহলে 7-এর ক্ষেত্রে টোটাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড মিলে 150 নম্বর। আচ্ছা, 8-এর ক্ষেত্রে অলরেডি সবার ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, এবং সেটা ছিল 30 নম্বর। তাহলে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে হবে 50 নম্বর, সেকেন্ড সামেটিভ 50 নম্বর, এবং থার্ড সামেটিভ 70 নম্বর। তাহলে 8-এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট সামেটিভ 30 নম্বর, যেটা অলরেডি হয়ে গেছে। সেকেন্ড সামেটিভ 50 নম্বর, যেটা বাকি আছে, এবং থার্ড সামেটিভ 70 নম্বর, এটাও বাকি আছে। তাহলে টোটাল নম্বর হচ্ছে কি, কত, 30 যোগ 50 যোগ 70, 150 নম্বর। তাহলে 8-এর ক্ষেত্রে তাহলে 150 নম্বরের পরীক্ষা। ফার্স্ট সামেটিভ 30 নম্বর অলরেডি হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ 50 নম্বর, এবং থার্ড সামেটিভ 70 নম্বর। চলে আসি 9-এ, ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা 40 নম্বর হয়ে গেছে। তাহলে সেকেন্ড সামেটিভ কত হবে, 40 নম্বর। ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ 40 নম্বর, এবং থার্ড সামেটিভ ওটা 90 নম্বর হবে। এখানে প্রথমে আছে 40 নম্বর, ওখানে 10 নম্বর কিন্তু ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন বরাদ্দ আছে। ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে 10 নম্বর ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন নম্বর বরাদ্দ আছে। সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে 10 নম্বর ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন বরাদ্দ আছে, এবং থার্ড সামেটিভ 10 নম্বর ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন দাঁড়িয়ে আছে। তাহলে ক্লাস 9-এর ক্ষেত্রে ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে 40 যোগ 10, অর্থাৎ 50 নম্বর। সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে 40 প্লাস 10, 50 নম্বর, এবং থার্ড সামেটিভের ক্ষেত্রে 90 যোগ 10, 100 নম্বর। তাহলে টোটাল 9-এর ক্ষেত্রে টোটাল নম্বর হচ্ছে কত, 170 প্লাস 30, 200 নম্বর। তাহলে ক্লাস 9-এর ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব নম্বরগুলো যোগ করলে কত নম্বরের পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা। তাহলে অন্তর্বর্তী প্রস্তুতিকালী মূল্যায়নের জন্য 30 নম্বর, আর রিটেনের জন্য 170 নম্বর। ক্লাস 10-এর ক্ষেত্রে ফার্স্ট সামেটিভ 40 নম্বর পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড থার্ড সামেটিভ 40 নম্বর পরীক্ষা, সামেটিভ পরীক্ষা হবে 90 নম্বর। সেই থার্ড সামেটিভটা কি, টেস্ট পরীক্ষা বলি আমরা। থার্ড সামেটিভটা কি, এখানে টেস্ট পরীক্ষা। ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে 10 নম্বর ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড থার্ড সামেটিভের ক্ষেত্রে ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে 10 নম্বর। তাহলে রিটেন হচ্ছে 170 নম্বর, আর ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে 30 নম্বর।
তাহলে 10-এর ক্ষেত্রে 200 নম্বর। তবে 10-এ যারা পড়ে তাদের কিন্তু শেষ পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার গুরুত্ব বেশি। টেস্ট পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করতে পারলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। এরা স্কুলের উপর ডিপেন্ড করে, কত নম্বর পেলে তোমাদের টেস্টে অ্যালাউ করবে এরা স্কুলের উপর ডিপেন্ড করে। ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি, তোমরা টেস্ট পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, অর্থাৎ পুরো বইটাকে ভালোভাবে রপ্ত করো। এখন থেকে যদি প্র্যাকটিস করো আশা করি মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। এই হলো পরীক্ষার নম্বর বিভাগ। নম্বর বিভাগের জন্য বোঝা গেল যে আগামী পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নাও, আর কয়েকদিনের মধ্যে স্কুল খুলে যাবে, এখন থেকে প্রস্তুতি নাও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।